ঢাকার মধ্যে বেস্ট খিচুড়ি নাকি এখানেই পাওয়া যায়। এটা হচ্ছে খিলগাঁওয়ের দক্ষিণা কিচেনের ভাইরাল খিচুড়ি। এটা এত পরিমাণে ভাইরাল যে এটার টেস্ট নিতে চলে আসছি সেই সুদূর রাজশাহী থেকে। এখানকার খাবার প্লাস এখানকার যে ভাইরাল খিচুড়ি সেটা খেতে কেমন সেটাই দেখাবো এই ভিডিওতে। আমরা ভেতরে বসে এখান থেকে অর্ডার করে দিই মাটন লেগ রোস্ট খিচুড়ি এন্ড আরো নিয়েছিলাম পেশোয়ারি নেহারি, সাথে ছিল বাটার নান এন্ড লাচ্ছি। এক এক করে সবগুলো খাবারই চলে আসে এখানে এন্ড খাবারগুলো থেকে দারুণ স্মেল বের হচ্ছিল। জানি না খাবারগুলো খেতে কেমন হবে। এখানে আমি এক এক করে সবগুলোর প্রাইস বলে দিচ্ছি। এখানে মাটন লেগ রোস্ট খিচুড়ি প্রাইস নিয়েছিল 400 টাকা। এক বোল ভর্তি পেশোয়ারি নেহারি যেটার প্রাইস নিয়েছিল 395 টাকা, আর সাথে ছিল বাটার নান যেটার দাম নিয়েছিল 50 টাকা। চলেন তাহলে তাদের খাবারটা টেস্ট করে দেখা যাক দক্ষিণা কিচেনের মাটন লেগ রোস্ট খিচুড়িটা খেতে কেমন। ফার্স্টে আমি প্লেটের উপরে কিছুটা পরিমাণে সালাদ উঠিয়ে নিলাম। এখানে একটা মোটামুটি বড়সড় সাইজেরই মাটন লেগ রোস্ট দিয়েছে। এই লেগ রোস্টটা কিন্তু একদম ওয়েল কুক, হাত দিয়ে ধরা মাত্রই খুলে আসতেছে। আর খিচুড়ি ব্যাপারে যদি বলি, খিচুড়িটা অনেক মশলা যুক্ত, আর খিচুড়িতে এত পরিমাণে মশলা ইউজ করছে যে খিচুড়ি কালারই চেঞ্জ হয়ে গেছে। আর একটা জিনিস তো দেখতেই পাচ্ছেন, এই খিচুড়িটা একদম ঝরঝরেও না আবার পানি খিচুড়িও না, একদম মাখা মাখা টাইপের। সত্যি বলতে এরকম টাইপের মাখা মাখা খিচুড়ি খেতে এমনিই ভালো লাগে, আর এইটা দেখলে আপনার জিহ্বাতেও পানি আসতে বাধ্য। এটা কিন্তু খাসির লেগ রোস্ট দিয়ে খেতে দারুণ লাগছিল। আর আমি শুনেছি এখানে যতটুকু পরিমাণে খিচুড়ি দেয় এটা নাকি কেউ কমপ্লিট করতে পারে না। এই খিচুড়ি তারাই খেয়ে কমপ্লিট করতে পারবে যারা পেটুক এবং সেই লেভেলের খিচুড়ি লাভার। আমিও কিন্তু সেই লেভেলের খিচুড়ি লাভার, তারপরেও আমিও খেয়ে কমপ্লিট করতে পারি নাই, তবে চেষ্টা করলে হয়তো বা পারতাম। আর আরেকটা প্রবলেম হলো যে আমার দাঁতে ব্যথা ছিল, যার কারণে ঠিকঠাক ভাবে আমি খাইতেও পারতেছিলাম না। তবে খাসির লেগ রোস্ট দিয়ে খিচুড়িটা কিন্তু একদম টপ নচ লেভেলের, আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। শুধু লেগ রোস্ট না, এটা ডিম, চিকেন কিংবা বিফ দিয়েও ট্রাই করতে পারবেন। তো যাই হোক, এরপরে আমি নিয়েছিলাম তাদের পেশোয়ারি নেহারি। খিচুড়িটা পুরোটা কমপ্লিট করতে পারি না, বাট এইটা দেখে আমার খুবই খাইতে ইচ্ছা করতেছিল। নেহারি বা নলা খেতে কিন্তু আমার দারুণ লাগে, তাই আমি এখানকার পেশোয়ারি নেহারিটা ট্রাই করে দেখব। এই পেশোয়ারি নেহারিতে বড় সড়ো সাইজের নল্লি বা নলার সাথে কয়েক পিস মাংস ছিল, আর এই নেহারির সাথে যে পরিমাণে এরা ঝোল দিছে এটা দিয়ে অনায়াসে 2-3 জন খাওয়া যাবে। আমি এটা ট্রাই করছিলাম বাটার নান দিয়ে, আমার কাছে ভালো লেগেছে খেতে। ফার্স্ট একটু টেস্ট করে দেখলাম, আমার কাছে ভালো লেগেছে। তারপর একটা প্লেটে উঠিয়ে নিলাম কয়েক পিস মাংস সাথে ঝোল, এরপর কিছুটা পরিমাণে সালাদ আর লেবু চিপে নিয়ে এটা যে নান রুটি দিয়ে খেতে কি মজা লাগতেছিল এটা বলে বুঝাতে পারবো না। দক্ষিণা কিচেনের সবগুলো খাবারই অনেক মশলা যুক্ত, এরা অনেক মশলা ইউজ করে খাবার রান্না করে, তবে মশলা যুক্ত হলেও খাবারগুলো কিন্তু খেতে মজা আছে। খিচুড়িটা সাইডে রেখে এখানে আমি নেহারি ট্রাই করছিলাম, কজ অনেকদিন পর আজকে নেহারি খাচ্ছি। এটা একটা বড় সড়ো হাড় ছিল, আমি ভাবছিলাম এটার ভেতরে হয়তো বা কিছু থাকবে, বাট দেখি দুই পাশেই বন্ধ। আমি এখানে ভালো করে ঝাঁকিটাকি দিয়ে দেখতেছিলাম যে বোন ম্যারো বের হয় কিনা, বাট দেখি যে কিছুই নাই। খাসি বা গরুর হাড়ের ভেতরে মানে যে নরম অংশটা থাকে এটাকে আমরা মজ্জা বলি, এটাকে আবার অনেকে ক্যালসিয়ামও বলে। খাওয়া শেষ করে তারা আমাকে একটা লাচ্ছি সাজেস্ট করে, আর এই লাচ্ছিটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আমার ক্যামেরাম্যান তো এই লাচ্ছিটা খেয়ে একদম লাচ্ছির ফ্যান হয়ে গেছে, আর আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটার বেশি লং করবো না। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা কিন্তু পেইড প্রমোশন ছিল না, আমার খেয়ে যেমন লাগছে আমি তেমনটাই বলছি। আর একটা কথা হচ্ছে যে এখন ফুড ব্লগাররা কোথাও খেতে গেলেই ভাবে যে এটা পেইড প্রমোশন, তাই আর কি আমি একটু মেনশন করে দিলাম। তো যাই হোক, খাবার শেষে আমাদের বিল এসেছিল মাত্র 1100 টাকা, আর বাকি খাবারগুলো আমরা পার্সেল করে নিয়েছিলাম, সবগুলো খাবার শেষ করতে পারি না। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।